নবদ্বীপ রাস উৎসবের সেরা সেরা কিছু ঠাকুর, ঐতিহ্যবাহী কিছু ঠাকুর। প্রথমেই দেখাই তোমাদের নবদ্বীপ বড়ালঘাটের যুব শক্তি ক্লাবের এই অকাল বোধন মা দুর্গা। আমাদের দুর্গাপুজোর সময় যে অকাল বোধন, অ্যাকচুয়ালি অকাল বোধনের যে দুর্গাপুজোটা আমরা পুজো করি, সেই অকাল বোধন এখানে দেখা যাচ্ছে। রামচন্দ্র রয়েছেন, হনুমান রয়েছেন, মানে এই যে অকাল বোধন, এই ধরনের ঠাকুর মানে অন্য কোনো জায়গায় আমি দেখিনি। মানে ঠাকুর তো দেখেছি, দুর্গার রূপ সেটা তো দেখাই যাচ্ছে, কিন্তু রামচন্দ্র নিজে রয়েছেন, পুজো করছেন তিনি, এই দৃশ্য দেখা যায় না। সেটা একমাত্র এই নবদ্বীপের রাস উৎসবে আসলেই তোমরা দেখতে পারবে। সাথে সাথে এই ঠাকুরের যে চালির অংশ প্লাস সাজটা কতটা সুন্দর দেখো, একটুখানি কলকাগুলো কতটা সুন্দর করে এখানে টোটালটা করা হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর করে সাজানো আছে। কিন্তু ঠিক আছে, মায়ের সাজটা এবছর দারুণ আছে, ওরা প্রত্যেক বছর খুব সুন্দর করে সাজায়। পরবর্তী যে ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি, আমি জীবনেও দেখিনি, আমি প্রথমবার দেখছি। এই ঠাকুরের নাম হচ্ছে কমলা কামিনী, ঠিক আছে। আমি জানি না তোমরা কখনো দেখেছো নাকি। দুই পাশে দুই হাতি রয়েছে, সম্ভবত দুই পাশে দুই এই তোমার সখী রয়েছে, আর এই হচ্ছে মা চতুর্ভুজা এখানে, ঠিক আছে। কমলা কামিনী, মায়ের মুখটা দেখেছো কি মিষ্টি, মায়ের মুখটা একদম গোলাকার মুখ মায়ের, ভীষণ সুন্দর। মানে এখানে আসলে এই ভ্যারাইটিস অফ ঠাকুর দেখা যায়, তো সেজন্য মানুষজন আসেন। পিছনের চালিটাও কিন্তু হেভি লাগছে, দুই পাশে দুটো হাতি, সাথে মা কমলা কামিনী মা। এবার তোমাদেরকে দেখাই হরিসভা পাড়ার ভদ্রকালী। আমি প্রতি বছর মানে এই ঠাকুরটা দেখে থাকি, খুব ভালো লাগে। ভদ্রকালী বলে কিন্তু কালী নয়, হ্যাঁ, মানে কালী ঠাকুর নয়, অ্যাকচুয়ালি মায়ের রূপটা ঠিক এরকমটা। মায়ের দুই পাশে তোমার লক্ষ্মী এবং সরস্বতী রয়েছে, ঠিক আছে। আর রূপটা দেখো, রূপটা দেখে মানে জাস্ট অসম লুক। আর এই মায়ের যে তোমার শোভাযাত্রা, সেটা সব থেকে আগে বের হয়, মানে চারিচারা বাজার আর হচ্ছে তোমার হরিসভা পাড়ার এই ভদ্রকালী সব থেকে আগে বের হয়, এবং অনেকটা বড় কিন্তু ঠাকুর, দেখো তোমরা, বিশাল বড় ঠাকুর। এই নিচের যে অংশটা মানে মায়ের এই অংশটাতে রাম, লক্ষ্মণ, হনুমান সকলে কিন্তু রয়েছেন। হ্যাঁ, এই জন্য ভালো লাগে, মানে এত মানে এই ঠাকুরটার মধ্যে আমার খুব মানে অভিনবত্ব আমি খুঁজে পাই, তাই জন্য প্রত্যেক বছর আসি দেখতে এই ঠাকুর। রামসীতা পাড়ার বামা কালী, মায়ের রূপ দেখো। হ্যাঁ, এইভাবেই প্রত্যেক বছর মা সেজে ওঠেন একদম। মায়ের মানে চোখের অংশটা থেকে শুরু করে মার চোখটা পুরো লাল। হ্যাঁ, মায়ের টোটাল যে সাজটা, সেই সাজগুলো তোমাদেরকে এবার দেখাই, ফুললি দেখাই তোমাদের। এই হচ্ছে টোটাল বামা কালীর সাজ, আর নিচে একদম মহাদেব রয়েছেন এখানে। এইভাবেই সেজে ওঠেন মা প্রত্যেক বছর। পিছনের অংশটা, চালির যে অংশটা, এটা একদম সাবেকি টাইপের থাকে। এখানে দুটো ময়ূর রয়েছে দুই দিকে, ঠিক আছে। তোমরা আসলে অবশ্যই রামসীতা পাড়ার এই বামা কালীকে দর্শন করো। আরো একটি পছন্দের পুজো, শ্রী কাত্যায়নী মাতার পুজো। দেখো ফিনিশিং, দেখো মানে অসম ফিনিশিং। মায়ের রূপের যে সুন্দরতা, সেটা নিয়ে কোনো কথা হবে না, একদম সুন্দর রূপ। মায়ের কোলে কার্তিক রয়েছেন, আর কয়েকদিন পরেই কার্তিক পুজো। মা এখানে দশভুজা, মায়ের কোলে এরকম ছোট্ট কার্তিকের সাথে মা খুব সুন্দরভাবে সেজে উঠেছেন। একটা জিনিস দেখাই, দুটো অসুর রয়েছে এখানে, অসুরের হাতে ট্যাটু রয়েছে। ট্যাটু করা অসুর কখনো দেখেছো তোমরা? দেখো ট্যাটু রয়েছে অসুরের হাতে। হ্যাঁ, আর খুব সুন্দর করে বানানো। এখানকার এই শিল্পকলাগুলোই বেশি ভালো লাগে, মানে ঠিক যেভাবে বানানো হয়। মায়ের মুখটা সব থেকে অসাধারণ, দারুণ। শ্রী মুক্তকেশী মাতা পুজো, মানে কালী ঠাকুরই, কিন্তু মায়ের রূপ এখানে আলাদা, মুক্তকেশী মা, ঠিক আছে। দেখো একদম নীল বর্ণের কিন্তু মায়ের যে গায়ের রং নীল বর্ণের, এবং ওই বড় শ্যামার মতোই যে সাজটা, বড় শ্যামা ছোট শ্যামার মতোই সাজটা এখানে হয়ে থাকে, মুক্তকেশী মাতা। এবার দেখাই তোমাদের প্রাচীন মায়াপুর শিব পূজা। এই হচ্ছে শিব ঠাকুর রয়েছে এখানে, বিরাট বড় শিব ঠাকুর। মুখটা দেখো, জাস্ট মানে আমেজিং, এত সুন্দর ফিনিশিং করা। আমার মানে এই তোমার এই ফিনিশিংগুলো এত সুন্দর লাগছে এখানে এসে, সত্যি ভালো লাগছে। এই বাসের ভাড়াগুলো খুলে নেওয়া হচ্ছে এই মুহূর্তে, কারণ ঠাকুর পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। কমপ্লিট লুক আমরা দেখতে পাচ্ছি। নন্দী মহারাজ রয়েছেন একদম নিচের অংশটাতে, এবং তোমাদেরকে দেখাই একদম কাছ থেকে, মানে বাবা ভোলানাথের এই যে সুন্দর এখানে রূপ,
তোমরা দেখতে পাচ্ছ, মুখটা দেখো, চোখটা দেখো, অপরূপ সুন্দর। এই টোটাল ঠাকুর আমরা কুমারটুলিতে দেখে থাকি যে ঠাকুরের মুখ ছাঁচে করে, আমাদের কলকাতার কুমারটুলিতে দেখে থাকি, কিন্তু এটা কিন্তু পুরোপুরি তোমার হাতে করা। হ্যাঁ, এই যে চোয়ালের অংশগুলো কোথায় একটুখানি নিচু হবে, কোথায় উঁচু হবে, এই পুরো অংশগুলোই টোটালটাই হাতে করা, ম্যানুয়ালি করা। দেখে বুঝতে পারছো জটাটা কতটা সুন্দর, মানে পিছনের অংশটাতে এই যে আগুনের মতো একটা রয়েছে, সূর্য রয়েছে পিছনের অংশটাতে, অ্যাকচুয়ালি ওপরে ওং রয়েছে এবং ত্রিশূল রয়েছে 4-5টাতে। হ্যাঁ, সুন্দর লাগছে দেখতে। বাবার চরণখানা দেখাই তোমাদেরকে, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। ফাইনালি দর্শন করাই নবদ্বীপের রানীমা। আমি অলরেডি দর্শন করিয়েছিলাম, কিন্তু তখন সম্পূর্ণভাবে সেজে ওঠেননি রানীমা। এখন তোমাদেরকে দর্শন করাই। সব থেকে মায়ের সাজ আমার এখানে ভালো লাগে। মা এখানে প্রত্যেক বছর এভাবেই সেজে ওঠেন, একদম সম্পূর্ণ রূপ মায়ের, সেটা আমি দেখতে পাচ্ছি। মায়ের যে তোমার টানা টানা চোখ এবং মায়ের মুখশ্রী, সেটা কিন্তু ভীষণ মিষ্টি। গৌরাঙ্গিনী মায়ের এই পুজো বিখ্যাত পুজো একটি, আর এই মায়ের ক্রেজ সত্যি নবদ্বীপে একদম অন্যতম। মায়ের যে এখানে ত্রিনয়নী চোখ আছে, সেখান থেকে শুরু করে মায়ের টোটাল সাজ, সেই সাজের মধ্যে একটা আলাদাই একটা অনুভূতি সেটা লক্ষ্য করা যায়। মা এখানে অষ্টভুজা, মায়ের 8টি হাত রয়েছে, ঠিক আছে। আর মায়ের সাথে সাথে লক্ষ্মী এবং সরস্বতী তারাও রয়েছেন এখানে। মায়ের বাহন এখানে একটি সিংহ নয়, 2টি সিংহ এবং একদম নিচে অসুরকে লক্ষ্য করা যাচ্ছে এখানে। চিত্ত বিনোদ শিল্পালয়ে মৃৎশিল্পী দেবাশিস পাল বাপি, তার দ্বারাই প্রত্যেক বছর এই তৈরি হয়ে থাকে গৌরাঙ্গিনী মা, এবং প্রচুর দর্শনার্থী আসেন এখানে। এখানে সামনেই ব্যানার রয়েছে 195তম বর্ষ, অর্থাৎ প্রায় 2 শতাব্দী পুরনো এই পুজো। নবদ্বীপের রানীমা মা গৌরাঙ্গিনী, জগন্নাথতলা, নদিয়া, ঠিক আছে। তো এই মায়ের রূপ অবশ্যই নবদ্বীপ আসলে দর্শন করা বাধ্যতামূলক। গৌরাঙ্গিনী মায়ের বিসর্জনের যে শোভাযাত্রা হয় সেটাও কিন্তু বিখ্যাত হয়, কেননা 108 বেয়ারার মাধ্যমে টোটাল কাঁধে চেপে, নবদ্বীপের একমাত্র প্রতিমা, যে প্রতিমা কাঁধে চেপে বিসর্জনে যায়, যেটি দেখার জন্য প্রচুর মানুষজন ভিড় করেন। কলকাতা থেকে আমি যেরকম আসি, আমার মতো অনেক মানুষজন আসেন। কি মিষ্টি মুখ, মানে লক্ষ্মী সরস্বতীর মুখ সত্যি দারুণ মিষ্টি, এবং মায়ের মুখ তো অবশ্যই, ঠিক আছে। সাজ, এই যে সাজ পরানোটা হয় না, এটাই মানে দেখার মতো হয় প্রত্যেক বছর। এর মধ্যে চলে আসলাম আগেমশ্বরী পাড়া বারোয়ারির যে পুজোটা হয়, শ্রী মহিষমর্দিনী মাতার পুজো। প্রত্যেক বাড়ি আসি, বিরাট বড় ঠাকুর করে থাকে। এই মহিষমর্দিনী ঠাকুর প্রচুর বড় হয়ে থাকে। হিংস্র সিংহ, সাথে সাথে মায়ের রূপ এখানে, ঠিক আছে, মহিষমর্দিনী মায়ের রূপ, আর সাথে সাথে রয়েছে এখানে পশু। আগমেশ্বরী পাড়ার চণ্ডী মাতার পুজো। এবার চণ্ডী মাতাকে দর্শন করাই। মায়ের এই রূপটা দেখেছো, মানে মায়ের কিন্তু এই জটা রয়েছে এখানে, অপূর্ব সুন্দর মায়ের রূপ। কোনো মানে আমরা চণ্ডী পুজো দেখে থাকি বেহালায়, কিন্তু এই চণ্ডী মায়ের রূপটা দেখো তোমরা, মুখটা অপূর্ব সুন্দর কিন্তু দেখতে। পিছনের চালিটাও দারুণ লাগছে, গোল পুরোপুরি একদম গোল, এবং অসুর রয়েছে, সিংহ রয়েছে। এই পুজো এবছর 109তম বর্ষে পদার্পণ করলো। শতাব্দী প্রাচীন পুজো। নবদ্বীপের প্রায় সমস্ত পুজোই আমি দেখতে পাচ্ছি যে 100 বছরের পুরনো অনেক পুজো রয়েছে এখানে। পরবর্তী যে ঠাকুর দেখাই তোমাদের, সতীর দেহত্যাগ। আমি লাস্ট 2 ইয়ার্সও দেখেছি এই সতীর দেহত্যাগ, ঠিক আছে। এবছরও দেখছি এবং তোমাদেরকে দেখাচ্ছি সতীর দেহত্যাগ। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার ফিনিশিং টোটাল হয়ে গেছে। এইগুলো বাঁশের এই অংশগুলোকে খুলে নেওয়া হবে, জাস্ট আজকের মধ্যেই এগুলোকে খুলে নেওয়া হবে। রণকালী মা, রণকালী মায়ের রূপ তোমাদেরকে দেখাই। হচ্ছে রণকালী মায়ের রূপ, রণং দেখি রূপ মায়ের, চোখ একদম লাল রঙের মায়ের, এইভাবেই সেজে উঠেছেন মা, ঠিক আছে। এরকমভাবেই থাকেন। একদম নিচে মহাদেব রয়েছেন, সাথে সাথে ডাকিনী এবং যোগিনী, তাদেরকেও দেখা যাচ্ছে এখানে। এবার দেখাই তোমাদের মহিরাবণ বধ। নিশ্চয়ই হিস্ট্রি সকলে জানা আছে হালকা করে, মহিরাবণ বধের হিস্ট্রি। হচ্ছে মহিরাবণ বধের ঠাকুর এখানে রয়েছে। চারির অংশটা একদম সাবেকি রকমের রয়েছে, এবং মায়ের গলায় কিন্তু অনেক মালা এখানে দেখতে পাচ্ছে। সামনে দিকটা এরকম ঝাড় রয়েছে একটা, এবং নিচে আলপনা দেওয়া রয়েছে। এইভাবে সেজে উঠেছে এবছরের
মহিরাবণ বধ। চারিচারা বাজারের বিখ্যাত পুজো ভদ্রাকালী মায়ের পুজো। এই হচ্ছে ভদ্রাকালী মা। আমার লাস্ট ভিডিওটা আমি দেখিয়েছিলাম ভদ্রাকালী মাকে, তখন যদিও সম্পূর্ণটা দেখাতে পারি না। এখন মায়ের রূপ এখন একদম তোমাদেরকে সম্পূর্ণ রূপ দেখাচ্ছি মায়ের, ঠিক আছে? কীভাবে মা সেজে উঠেছেন সে রূপ তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? মায়ের এই মুকুটের যে অংশটা সেটা একদম পুরো গোলাকার হয়ে ওপরের দিকে উঠে গেছে। তো এই পুজোটার আগে ওই অনেক আগে, অনেক প্রাচীনে, এই যে দেখতে পাচ্ছ এই ছবিটা, এইটা হচ্ছে প্রাচীন ছবি। এই এখানে একটা মন্দির রয়েছে, এই মন্দিরে রাখা হয়েছে। আগে এরকমটা ছিল, ঠিক আছে? এখন সেটা দাঁড়িয়েছে হচ্ছে মায়ের রূপটা ঠিক এমনটা। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করব আমি পোড়ামাতলার রয়্যাল সোসাইটির মহিষমর্দিনী মাকে দিয়ে। হচ্ছে মহিষমর্দিনী মায়ের রূপ আমি আগেও দেখিয়েছি 2024 সালে, কিন্তু এখন লাইট অবস্থাতে মহিষমর্দিনী মাকে কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পুরোপুরি সোনালি সাজে মা সেজে উঠেছেন এবছর। এই হচ্ছে তোমার অসুর এবং রয়েছে সিংহ। সাজটা কিন্তু অপূর্ব মায়ের, ঠিক আছে? মহিষমর্দিনী মা প্রত্যেক বরই দারুণ হয়, এবছরও তার অন্যথা নয়, দারুণ করে সেজে উঠেছেন মা।